এক নগরে উঠিয়া যাইব? সদাপ্রভু কহিলেন, যাও। পরে দাউদ জিজ্ঞাসা করিলেন, কোথায় যাইব? তিনি কহিলেন, হিব্রনে। আমেন। প্রভুর বাক্য বোঝার জন্য আসুন আমরা প্রার্থনায় মিলিত হই। সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি বিগত একটি রাত সুরক্ষা দানে এই সুন্দর সময় তুমি তোমার চরণতলে আসার আমাদের প্রত্যেককে মনোনীত করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতাগো। পিতাগো, আমাদের তো যোগ্যতা ক্ষমতা কোনো কিছু ছিল না যে আমরা এখানে আসতে পারি এবং তোমার বাক্য বোঝার আমাদের কোনো ক্ষমতা নেই, কিন্তু তোমার কাছে আমরা এখন যাচনা করি। তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে তুমি আমাদেরকে পরিচালনা দান করো, যেন আমরা তোমার বাক্য বোঝার মধ্য দিয়ে আমাদের জীবনে তা ব্যবহার করতে পারি। তুমি আমাদের প্রত্যেককে সাহায্য করো, সহযোগিতা করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাউদ তিনি ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করছেন যে কোন এক নগরে উঠিয়া যাইব, এবং সদাপ্রভু তখন কহিলেন যে যাও। পরে দেখতে পাচ্ছি যে আবারও দাউদ জিজ্ঞাসা করিলেন কোথায় যাইব, এবং পরে সদাপ্রভু তিনি কহিলেন হিব্রনে যাওয়ার বিষয়ে বলেছেন। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ঈশ্বরকে জিজ্ঞাসা করছেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য ঈশ্বরকে জিজ্ঞেস করছেন। এটি সিদ্ধান্ত বিষয় আমরা এখানে বুঝতে পারছি। আমরা যদি দেখি যে দাউদ তিনি কিন্তু প্রথম শমূয়েল 16 অধ্যায় 12 থেকে 13 পদে যদি আমরা দেখি, সেখানে দেখবো যে দাউদকে ঈশ্বর কি করেছেন? অভিষেক করেছেন। তার একটি ক্ষমতা হয়েছে, তার একটা পদ হয়েছে। সে নিজের পরিচালনায় পরিচালিত হতে পারত, সে নিজের পরিকল্পনায় কিন্তু পরিকল্পিত কাজগুলো করতে পারতেন। কিন্তু একটা বিষয় এখানে দেখেন, তিনি কিন্তু নিজের ইচ্ছায়, নিজের ক্ষমতায়, নিজের পরিচালনায়, নিজের পরিকল্পনায় তিনি কিন্তু কিছু করেননি, এবং সবচেয়ে বড় কথা হলো নিজের উপর নির্ভর তিনি কিন্তু করেননি। আমরা যদি দেখি যে তিনি এইখানে জিজ্ঞাসা করছেন, সদাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, আমি কোনো এক নগরে যাইব এবং কোথায় যাইব। আমরা এখানে দেখতে পারি যে সদাপ্রভু কিন্তু সুন্দরভাবে বলেছেন যাও, এবং যখন জিজ্ঞেস করেছেন কোথায় যাইব, সেখানে কিন্তু দাউদকে তিনি স্পষ্টভাবে নির্দিষ্ট একটি স্থান দেখিয়ে দিয়েছেন যে হিব্রনে। তিনি কোনো সময় কিন্তু বলেননি ওই জায়গায় যাও বা ওই স্থানে যাও, এইভাবে বলেননি। তিনি কিন্তু ডাইরেক্ট বলেছেন হিব্রনে যাওয়ার কথা, সরাসরি নির্দিষ্ট স্থান দেখিয়ে দিয়েছেন। এই বিষয়ে আমরা যদি দেখি যে দাউদ ইচ্ছা করলেই তার নিজের ইচ্ছায়, নিজের চিন্তা ভাবনায় কিন্তু সেই কাজটি করতে পারতেন, কিন্তু দাউদ কিন্তু সেই কাজটি করেননি। ঈশ্বরের সাথে তার যে জিজ্ঞাসা, তার যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়, তিনি কিন্তু কাজ করেছেন। আজকে আমাদের জীবনে আমরা কি করি? আমরা দেখা যায় যে আমাদের যে নিজস্ব সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত আমরা ঈশ্বরের উপর কিন্তু দিতে চাই না, নিজেদের উপরে ডিপেন্ড করি, নিজেদের নির্ভর করি, নিজেদের উপর চিন্তা ভাবনা করে আমরা কাজ করি, নিজের পরিকল্পনা, নিজের পরিচালনা, নিজের ক্ষমতায়। কিন্তু আজকের যে এই বাক্য থেকে দাউদের জীবন যাপনের মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে নিজের ইচ্ছায় নয়, ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরকে জিজ্ঞাসার মধ্য দিয়ে আমাদেরকে পরিচালনা বা আমাদের ক্ষমতা তখন প্রয়োগ করতে হবে। ঈশ্বরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। আমরা নিজেদের উপর ডিপেন্ডেন্ট হই, নিজেদের উপর নির্ভর করি না, এই কাজ করা যাবে না। যে কোনো সিদ্ধান্ত আমাদের জীবনে ছোট হোক আর বড়ই হোক, সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে ঈশ্বরের কাছে আগে সেই সিদ্ধান্তের বিষয় জানাতে হবে, এবং সেই সিদ্ধান্ত আসলে ঈশ্বর চাচ্ছেন কিনা ঈশ্বর আপনাকে উত্তর দিবেন, এটা গ্যারান্টি। যে কোনো ভাবে আপনাকে ঈশ্বর উত্তর দিবেন যে এই কাজটা করা যাবে বা এই কাজটা করা যাবে না। কিন্তু নিজের সিদ্ধান্ত যখন আমরা নিতে যাই তখন আমরা ভুল করে থাকি।
ভুল করে ফেলি। অনেক সময় ওই কাজটা দীর্ঘক্ষণ সময় থাকে না, স্থায়িত্ব থাকে না। যখন ঈশ্বর আপনাকে সেই কাজটা করার সিদ্ধান্ত দিবে, তখন কিন্তু আপনি সেই কাজটা স্থায়িত্ব থাকবে, স্থায়ী হবে, চিরস্থায়ী হবে। যদি আমরা দাউদের জীবনে সেটাই দেখি। আমরা অনেক সময় নিজের বিবেচনায়, নিজের চিন্তায়, নিজের ক্ষমতায় আমরা কার্য করি, কিন্তু বাক্য আমাদেরকে সেই কাজটি করতে বলে না, নিজের বিবেচনায় আমাদেরকে করতে বলে না। আমরা হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6 পদ একটু দেখি, সেখানে বাক্য আমাদেরকে কি বলছেন। হিতোপদেশ 3 অধ্যায় 5 থেকে 6 পদ, সেখানে বলছেন, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আজকে বাক্য আমাদেরকে বলছেন নিজ বিবেচনায় নির্ভর করতে বাধা করেছেন। আমরা অনেক সময় নিজ বিবেচনায় কাজ করি। এবং 6 পদে যদি দেখি যে তাহাকে স্বীকার করো, তোমার পথ সকল সরল করিবে। আজকে আপনি যে চিন্তা ভাবনাই করেন না কেন, ঈশ্বরের সাথে সম্পর্ক রাখেন, ঈশ্বরকে জানান, ঈশ্বরকে বলেন, ঈশ্বর আপনাকে সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এবং যদি এই 6 পদের সবচেয়ে শেষের দিকে আমরা দেখি, তোমার পথ সকল সরল করিবেন। খুব ভালো একটি বিষয়, সকল সরল, পথ সকল সরল করিবেন, সকল পথ। তাই আমাদের নিজের বিবেচনায়, নিজের চিন্তায়, নিজের ক্ষমতায়, নিজের পরিকল্পনায় পরিচালিত হতে হবে না। আমি সিদ্ধান্ত নিচ্ছি বা আমি সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আমি এটা করতে চাই, এটা আমার একটা খুব জরুরি, আপনি ঈশ্বরের কাছে সমর্পিত হন এই বিষয় নিয়ে, তখনই আপনাকে ঈশ্বর সেই সমাধান দেবে, তখনই আপনার পথ সকল সরল করবে। বাক্য বলছেন। তাই আমাদের যে সমস্ত চিন্তা ভাবনা, সমস্ত কিছু সেই ঈশ্বরের কাছে রাখা আমাদের দরকার। আমরা যদি গীত সংহিতা 32 অধ্যায় 8 পদ একটু খেয়াল করি, সেখানে কি বলছে। 32 অধ্যায় 8 পদ আমি পাঠ করে দিচ্ছি সকলের উদ্দেশ্যে। আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দেব। সুন্দর বাক্য, প্রভুর বাক্য আমাদেরকে বলছেন যে আমাদেরকে বুদ্ধি দেবে। আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি, অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনায় আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তখন আপনি প্রভুর কাছে যাচনা করেন, প্রার্থনা করেন তার কাছে, সে আপনাকে বুদ্ধি দেবেই। বাক্য বলছেন আপনার সে গন্তব্য পথ তিনি দেখাবেন, এবং আপনার আমার উপর সে দৃষ্টি রাখিয়া পরামর্শ দেবে। বাক্য বলছেন, জীবন্ত বাক্য। শুধু আমাদের নিজেদের ক্ষমতায়, নিজেদের পরিকল্পনায়, পরিচালনায় আমরা চলতে চাই, কিন্তু আজকের যে দাউদের সেই 2 শমূয়েল 2 অধ্যায় 1 পদ থেকে বলছেন, না, এই কাজটি আমাদের করা যাবে না। আমাদেরকে সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করা দরকার, আমি এই সিদ্ধান্ত নিতে চাচ্ছি, তুমি কি বলো। এবং বাক্য আমাদেরকে সেই কথাই বলছেন, যেন আমরা সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বুদ্ধিতে নয়, ঈশ্বরের কাছ থেকে জানতে পারি, বুঝতে পারি, তাহলেই আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবে, এবং আমাদের যে সিদ্ধান্ত যেটি নিব সেই সিদ্ধান্তটি চিরস্থায়ী হবে, স্থায়িত্ব থাকবে, ক্ষণস্থায়ী থাকবে না।
তাই আপনাদের কাছে অনুরোধ যে দাউদের এই জীবনের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। যে কোনো সিদ্ধান্ত নিতে ঈশ্বরের কাছে আমাদের জানতে হবে, তাহলেই আমরা নিজেদের জীবনে আশীর্বাদ প্রাপ্ত হব। আসুন আরেকটিবার প্রার্থনায় মিলিত হই। সর্বশক্তিমান পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রত্যেককে মনোনীত করেছো এবং তোমার বাক্য বোঝার সাহায্য করেছো পিতাগো। পিতাগো, আসলেই সিদ্ধান্ত নেওয়ার আগেই আমরা তোমার কাছে যেন সমর্পিত হই, তোমার কাছে যেন আমরা জিজ্ঞাসা করি, আমাদের নিজের ইচ্ছায়, নিজের পরিচালনায়, নিজের ক্ষমতায় নয় পিতাগো, যেন আমরা তোমার উপর নির্ভর করে তোমাতে থাকতে পারি, তোমার সঙ্গে থেকে যেন আমাদের জীবনের সিদ্ধান্ত আমরা নিতে পারি। তুমি সেই সাহায্য, সহযোগিতা, দয়া, আশীর্বাদ দান করো। ভুল অযোগ্যতা, পাপ ক্ষমা করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন।